ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন 50 বাংলাদেশি নারী পুরুষ। রবিবার 5ই জুলাই রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে 44 জন পুরুষ এবং 6 জন নারী। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ভুক্তভোগীরা জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধ পথে তারা ভারতে যান। তামিলনাড়ুর বিভিন্ন স্থানে কাজ করার সময় পুলিশ তাদের আটক করলে আদালত 2 থেকে 3 বছরের সাজা দেয়। কারাভোগ শেষে একটি ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে রাখে এবং পরে 2 দেশের দূতাবাসের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেবে। 3 দিন পর আমি চেন্নাই থেকে বাংলাদেশ আসার অবস্থায় চেন্নাই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। তারা আজকে 7 বছর পরে আমাকে বাংলাদেশে রিটার্ন করে। 7 বছর এর মধ্যে তারা খাবারের নির্যাতন, মানসিক টর্চার, বহু টর্চার করে। তাদের বলার মতন না, এমন কোনো লোক না তাদের শরীরের মধ্যে স্কোপ নাই। সিলেট জাফলং গেছিলাম, ওইখানে দালালের মাধ্যমে তামিলনাড়ুতে ডাইরেক্ট ওইখানে কাজ করার জন্য গেছি। ওইখানে 4 মাস আমি কাজ করার পরে ওইখানে আমি আটক হয়েছিলাম। আটক হওয়ার পরে ওইখানে 4 মাস কাজ করার পরে ওইখানে আটক হওয়ার পরে আমাদের চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠাই দিয়েছে। ওইখানে ছিলাম 4-5 মাসের মতো। তারপরে আমাদের রিলিজ দিয়ে আমাদের ক্যাম্পে আতুর ক্যাম্পে পাঠাই দিয়েছে। আতুর ক্যাম্পে ওইখানে আমাদের মতো আরও অনেকেই ওইখানে আছে। আবার চেন্নাই সেন্ট্রাল জেলেও ওইখানে আমাদের মতো 400-500 বাংলাদেশি মানুষ ওইখানে আটক আছে। আমরা গেছি আসলে আমাদের নিজেদের পারিবারিক অবস্থা ভালো ছিল না। ওইখানে অল্প কিছুদিন কাজ করলে ভালো টাকা পাওয়া যায়, এই জন্য আমরা গেছি। আমাদের কাছে ওই রকম বিপুল টাকা ছিল না যে আসলে আমরা অন্য কোনো দেশে চলে যাবো। ওইখানে থাইকা অনেকদিন কাজ কাম করে আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করতে চাইছিলাম, এর কি এই জন্য গেছিলাম। আমরা চাই ওইখানে আমার মতো অনেক ভাই বোনেরা ওইখানে আটক আছে, তাদের যাতে আমাদের দেশে সরকার কোনোরকমভাবে উদ্ধার করে। আমরা একটু আমাদের সরকারের কাছে শুধু একটু চাই। আমাদের সরকার আমাদের জন্য অনেক কিছু করছে, এখানে আমাদের আনছে, তারা তাদের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে 50 জন মানুষ আজকে আনছে। এর আগে আর কিছু মানুষ আনছে। আমরা চাই সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চাই আকুল আবেদন এই যে যাতে প্রত্যেকটা পরিবারের কাছে, প্রত্যেকটা সন্তানদের ফিরে যায়, প্রত্যেকটা মারে যাতে তার সন্তানের কাছে ফিরে যায়, এটুকু আমরা শীঘ্র চাই। আপনারা দেখছেন এ নিউজ বাংলা সংবাদ।